আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কয়েকদিন পরা দেখলাম যে মিটসিপের বয়ামগুলা সবগুলো এলোমেলো হয়ে আছে, আর সবগুলা গুছিয়ে নিতেছি। আর কি আছে কি নাই, যেগুলা নাই ওই বাজারগুলো করিয়ে নেব, তো যেগুলো আছে ওগুলো গুছিয়ে নিতেছি। তো সব সময় হাতের কাছেই চেষ্টা করি গুছিয়ে রাখার, কারণ ছোট্ট বাচ্চা আছে, যখন যেটা চায় যাতে আমি দিতে পারি, বা আদিবাও অনেক সময় নিতে পারে বললে যে ওইখানে আছে। তো আমার ছেলে মেয়ে ভাত একেবারেই খেতে চায় না, কোলে কৌশলে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করি, তো ভাত খায় না, এটা সেটা খাওয়ানোর চেষ্টা করি। তো সব বয়ামগুলো আমি মুছে তারপরে একে একে গুছিয়ে রাখতেছি। ডাল, পোলাওর চাল, দুধ, চিনি, খেজুর, ওইগুলা তা আছে টুকটাক অনেকগুলাই, যেগুলা দরকারি ওইগুলা সামনে রাখবো, আর যেগুলা দরকার নেই ওগুলা পিছনে রেখে দিব। এই যে বাদামগুলোও রেখে দিতেছি, আর বড় বুয়ামে রেখেছি এক্সট্রা গরম মশলাগুলা, আর ছোটো বুয়ামে হাতের কাছে রাখছি কিছু মশলা, আর এই যে আরেকটা বুয়ামে রেখেছি পাঁচফোড়ন। তো টুকটাক সবগুলা এভাবে গুছিয়ে নিতেছি। তো সবগুলা গুছিয়ে তারপর রান্না করব। তো আমাদের বাসার একজন গিয়েছে এক জায়গায় টাটকা ইলিশ আনতে, তো বাসার সবাই নাকি 1 কেজি করে নেবে। তো ভাই আবার 10টার ভিতরেই ইলিশ মাছ নিয়ে চলে আসছেন। তো আমি কি করেছি, রান্না বান্নার জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতেছি, সব গুছিয়ে। তো আজকে ইলিশ মাছ রান্না করব, এই জন্য আমি সরিষা ভিজিয়ে রেখেছি, অল্প একটু সরিষা ভিজিয়ে রেখেছি। তো সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পাটার মধ্যে পিষে নেব। তো আগে সবগুলা কাজ গুছিয়ে নেই। আর ওইদিকে একটা সুখবর আছে, আমার মেয়েকে স্কুলে ভর্তি করব। তো ওর এখনও 4 বছর হয়নি, আরও 15-20 দিন বাকি আছে। তো ভাবলাম স্কুলে ভর্তি করে দেই, একা একা বাচ্চাটা বাসায় থেকে একেবারে ভালো লাগে না, বাচ্চা মানুষ। তো যাই হোক, আমি ওইদিকে এক্সট্রা মশলাগুলা উপরের থাকে তুলে রাখতেছি। আর এই মশলার বুয়ামের কাছে আটা, তারপর পোলাওয়ের চাল, তারপর খিচুড়ির চাল, ওইগুলা তুলে রাখবো। তো টুকটাক যা আছে তো গুছিয়ে নিতেছি, কি আর করার, ছোট্ট বাচ্চা নিয়ে প্রতিদিনই আমাকে হিমশিম খেতে হয়। তো যখন সুযোগ পাই কাজগুলা করে নেই। তো আমার কাজের মধ্যে যদি একটু অংশ হলো আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। অনেক শখ করে আমি চ্যানেলটা খুলেছি, তো প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে আমার চ্যানেলের কোনো ভিউ বাড়ছে না, লাইক কমেন্ট তো দূরের কথা, বুঝি না আসলে। আমি তো ইউটিউব সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে কোনো কিছুই বুঝি না, শুধু এডিট করে ভয়েস দিয়ে ছেড়ে দেই। তো কি আর করার, আপনারা একটা লাইক দিবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো এইদিকে আবার লাচ্ছা, তারপর এক্সট্রা যে মশলার প্যাকেটগুলা ওইগুলা রেখে দিচ্ছি একটা কৌটার মধ্যে। তো দেখলাম বস্তাতে চালও শেষের দিকে প্রায়, তো চাউলও কন্টেনারে ভরে নিতেছি, আর বাকিগুলা ড্রামে রেখে দেব। তো আমার কি করতে হয়, আমার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়, উপরে রাখতে হয়। নিচে কোনো কিছু রাখলে আমার ছেলে মেয়ে একেবারে ঢেলে ফেলে দেয়, তেল বলেন আর যাই বলেন। তো প্রথমে আমি ছোট্ট একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, আর বাকি 2টা ফ্রিজে রেখে দিয়েছি। তো ছোটোটা আর বড়টা ফ্রিজে রেখে দিয়েছি। আর মধ্যম সাইজের যে ইলিশটা, ওই ইলিশ মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ আর সরিষা পিষে দিয়েছি। তারপর মশলা কষিয়ে আমি কাঁচা অবস্থায় ইলিশটা রান্না করব। তো এই যে অল্প অল্প করে মশলা দিয়ে দিতেছি।
তো একটা মজার কথা শোনেন, আমার ছোট ভাই তো মাদ্রাসায় পড়ে। তো আমার মেয়েকে আর আমার ছোট ভাইকে ওর আদিবার আব্বু জিজ্ঞেস করেছিলেন যে তোমরা খেয়ে কি খেতে চাও। তো আমার ছোট ভাই বললো আমি ইলিশ মাছ খাবো, আর আমার মেয়ে বলতেছে গরুর মাংস খাবো। তো আদিবার আব্বু কী করেছেন, গরুর মাংস এখনও বাসায় আনেননি, অথচ আমার ভাইয়ে যে ইলিশ মাছের কথা বলছে উনি আগে ইলিশ মাছ এনেছেন। তো যাই হোক, আমি কাঁচা অবস্থায় ইলিশটা রান্না করেছি, খেতে অনেক মজা হয়েছিল। তো ফ্রিজে যেগুলো আছে ওইগুলো আবার বেজে রান্না করব, পরে বেজে রান্না করে খাবো। তো কাঁচা রান্না করাতে অনেক গ্রান বের হয়েছে। তো বাসার সবাই আজকে ইলিশ মাছ রান্না করেছে, চারদিকে শুধু ইলিশের গ্রান। তো যাই হোক, আমি এদিকে ইলিশ মাছটা রান্না করে নিয়েছি, শেষের দিকে শুধু কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করে নেব। তো রান্না বাড়া শেষ, ওইদিকে কি গরমও পড়েছে। তো জাম্বুরা ছিল বাসায়, ওইদিকে জাম্বুরা দিয়ে টুপি বানিয়ে দিয়েছি ছেলে মেয়েকে, আর জাম্বুরার ভর্তা বানিয়ে নেব। জাম্বুরার ভর্তা বানিয়ে আমরা খেয়ে তারপর বাচ্চা দুইটাকে গোসল করিয়েছি। দেখেন জাম্বুরা ভর্তাটা কত লোভনীয় হয়েছে। তো কে জাম্বুরার ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তারপর তো গোসল করে এই যে খেতে চলে আসলাম। নামাজ পড়ে আমার ভাইকে আবার মাদ্রাসা থেকে নিয়ে এসেছেন আদিবার আব্বু। তো আমরা সবাই খেতে বসবো। এদিকে ছিল ইলিশ মাছের তরকারি, তারপর কলমি শাক, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে অল্প করে একটু কচু শাক রান্না করেছি, আর ছিল পাঙ্গাস মাছ আর সাদা ভাত। তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে তো আদিবার আব্বু গিয়েছিলেন বাজারে, তো কিছু সমোসা নিয়ে এসেছিলেন আর কিছু ফল, এখানে মালটা, কমলা, গাজর, তারপর তো গাজর তো সবজি, গাজর, তারপর হচ্ছে শসা, একটা পেঁপে ছিল, কোয়েল পাখির ডিম, 2টা তাল, ওগুলো নিয়ে আসছেন। তো ভাদ্র মাসে কে তালের পিঠা খেতে পছন্দ করেন, কে খেয়েছেন জানাবেন। তো ওইদিকে আমি সব কিছু গুছিয়ে রেখে তারপর এশার নামাজের পরে তাল পরিষ্কার করতে বসে যাব। তো আদিবার আব্বু এশার নামাজ পরে এসে দেখতেছেন আমি তাল নিয়ে যুদ্ধ করতেছি, আর আমার মেয়ে পানি নিয়ে হেল্পারি করতেছে। তো তালের রস বের করা হচ্ছে, আমি বের করেছি অনেকগুলা। তো এখন আদিবার আব্বু আমাকে সাহায্য করছেন, সাথেও ছেলে মেয়েও সাহায্য করতেছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।